গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সেক্রেটারি রাশেদুল ইসলাম রাশেদ খান তিনি বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের ওয়েলফেয়ার কার্যক্রম বন্ধের জন্য দাবি জানাচ্ছেন। কারণ তারা ছাত্র শিবির এবং জামাত ইসলাম ওয়েলফেয়ার কার্যক্রমের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতেছেন। এটা তার সহ্য হচ্ছে না, কারণ তারা সে কার্যক্রম করতে পারতেছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বনিয়ামিনের মতো লোক ভোট পায় নাই, তারা তো ওয়েলফেয়ার কার্যক্রম করতে পারে না। এই জন্য কিন্তু ছাত্র শিবির ওয়েলফেয়ার কার্যক্রম করে ছাত্রদের এবং জামাত ইসলাম জনগণের আস্থা অর্জন করেছে, সে হিংসায় জলে পুড়ে চলতেছে। তা আমি বলবো ভাই, রাজনীতি হচ্ছে জনকল্যাণের জন্য। জনগণের যে বেশি কল্যাণ করতে পারবে জনগণ তাকেই ভালোবাসবে। আপনি করতে পারেন না, আপনার ব্যর্থতার দায় আপনি তো অন্যকে চাপিয়ে দিতে পারেন না। তাই বলে অন্যের ওয়েলফেয়ার কার্যক্রমকে আপনি বন্ধের আহ্বান জানাতে পারেন না। আপনি করতে পারেন না, এটা আপনার রাজনৈতিক ব্যর্থতা বা আপনার ব্যর্থতা। তাই বলে অন্য কেউ করতে পারবে না, এটা তো হতে পারে না। তাই আপনারাও চাইলে আপনাদের সেভাবে কাঠামো তৈরি করেন, আপনাদের জনশক্তি থেকে অর্থ কালেকশন করে ওয়েলফেয়ার কার্যক্রম চালান। সবাই ওয়েলফেয়ার কার্যক্রমের প্রতিযোগিতায় লেগে যান। তারপর যারা বেশি কার্যক্রম করতে পারবে, সামাজিক কর্মকাণ্ড সম্পৃক্ত থাকতে পারবে, জনগণ তাদেরকেই বেছে নেবে। এখন আপনারা যদি না করে জনগণের আস্থা অর্জন করতে চান, তাহলে এটা কেমন রাজনীতি হবে? আপনি তো রাজনীতি করবেন আপনার আদর্শ দিয়ে, আপনার মানুষের সাহায্য সহযোগিতা করে, মানুষের পাশে থেকে। আর আপনি যদি দূরে থেকেই রাজনীতি করতে চান, তাহলে মানুষ আপনাকে চিনবে কীভাবে? আপনি মানুষের জন্য কী করবেন মানুষ বুঝবে কীভাবে? তাই আপনার ওয়েলফেয়ার কার্যক্রম বন্ধের আহ্বান না জানিয়ে আপনারা সবাই মিলে আরও ওয়েলফেয়ার কার্যক্রমের প্রতিযোগিতা মাঠে নেমে পড়ুন। তাহলে জনগণের উপকার হবে, দেশের উপকার হবে, রাষ্ট্রের উপকার হবে। তাহলে ভালো কাজের প্রতিযোগিতা বৃদ্ধি পাবে। ধন্যবাদ।